বিএসসি পাস, বিকম পাস, বিটেক পাস প্রত্যেকে আজকে লাইনে দাঁড়িয়েছেন। তারা বলছেন আমরা টাকা পাচ্ছি, কিন্তু পরীক্ষা দিয়েছি, আমরা একের পর এক চাকরির পরীক্ষা দিয়েছি, কোনো রকম ফল আমরা পাইনি, কিচ্ছু হয়নি, আমাদের কর্মসংস্থানটা দরকার। ম্যাডাম, আপনারা তো বাজারে যান, আপনি বলুন না দিনে 50 টাকা, এই যদি আপনার ভাতা হয়, আপনার ভাত তাতে জুটবে? আপনি বলুন, রত্না দেবী বলছেন স্টার্ট আপ ক্যাপিটাল, কুণাল ঘোষ বলছেন হাত খরচা। আমি বলছি আমি একে স্বাগত জানাচ্ছি, রত্না দেবীরা যে টাকাটা পান সে টাকা যদি জনগণ পায়, আর জনগণ যে টাকাটার জন্য লাইন দিয়েছে সেটা যদি রত্না দেবী, কুণাল ঘোষেরা কাল থেকে রোজগারের একমাত্র পথ হতো, তাহলে আমরা এনাদেরকে সমর্থন করব। রত্না দেবীরা আমাদের ভোটে এমএলএ হয়ে, কেউ এমপি হয়ে, তারা লাখ লাখ টাকা মাইনে ড্র করবে সরকারি কোষাগার থেকে, আর আমাদের জন্য 1,500 টাকা আমরা এদের এমএলএ বানাবো। আমরা 1,500 টাকা পেয়ে এদের এমএলএ বানাবো, আর লাখ লাখ টাকা তুলবে, তারপর গরু চুরি, কয়লা চুরি আলাদা। আমি বলছি যে দেখুন, বেকাররা বিভ্রান্ত হবে না, মাস্টার মশাইরা কিছু বিভ্রান্ত হয়েছে। যেমন ডিএ প্রার্থী, মানে ডিএ পাওয়ার কথা মাস্টার, এখানে বসে বেকার ভাতাকে সমর্থন করছে। আমি বলছি বেকাররা এটা নেবে, নিক। আমি তো আগেই বললাম, যদি না নেয় সরকার এটা মেরে দেবে। আমি বলছি নিন, কিন্তু নিজেকে বিক্রি করবেন না। সরকার দিচ্ছে, নেবেন না কেন? সরকার দিলে 100 বার নেবেন, যতদিন দেবে ততদিন নেবেন, কিন্তু এটা যেন ভোটের বাক্সে খানিকটা মুখ্যমন্ত্রীর মতো কথা বলছেন। বিজেপি টাকা দিচ্ছেন দিক, কিন্তু বিজেপিকে ভোটটা দেবেন। হ্যাঁ নিশ্চয়ই। আমরা কি একবারও বলেছি যে আমরা 88 কোটি মানুষকে রেশন দিই, তাদেরকে ভোট না দিলে রেশন বন্ধ করে দেবো? আজকে তোরা সব জায়গায় না, ভোটের আগে টাকা বিলি করেন না, কি বলছেন? এখানেও কেন্দ্রীয় সরকার এখানেও ভাতা ঘোষণা করবে, এই রাজ্যে নিশ্চয়ই করবে, বেশি দেবে। কিন্তু আমি আবারও বলছি, সেই ভাতাতেও নিজেকে বেচবেন না। আপনি বিচার করবেন কে আপনাকে চাকরি দেবে। আমার অসম, এই যে একের পর এক প্রকল্প, সেগুলোকে তাহলে কি বলবেন? অসমে দেখেছেন রাস্তায় প্লেন নামছে, আরে ওই প্লেন নামিয়ে কিছু হবে না, প্লেন নামিয়ে সাধারণ মানুষের উপকার হয় না, প্লেন নামিয়ে সাধারণ মানুষের উপকার হয় না। একটু বলতে দিন প্লিজ। আমি একটা কথা বলি, যে এই যে এমএলএ এমপি নিয়ে এইসব কথাবার্তা, কি মাইনে পায় আপনি দেখুন তো, পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের এমপি এমএলএ যে টাকা পায়, সে টাকাই বিজেপি এমএলএ পায়। আমার কথা হচ্ছে, আপনি দেখুন পার্লামেন্টে বিজেপি আসার পরে এমপিদের বেতন কি হারে বৃদ্ধি করেছে, আপনি সেদিকে টাকা। আমি বলছি যারা যে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে প্রতি বছর 2 কোটি বেকারের কথা বলছে, আজকে 2025 অক্টোবর থেকে ডিসেম্বর 3 কোটি 29 লক্ষ মানুষ সারা ভারতবর্ষে চাকরি হারিয়েছে। 2025 অক্টোবর থেকে ডিসেম্বর 3 কোটি 29 লক্ষ মানুষ সারা ভারতবর্ষে চাকরি হারিয়েছেন। আজকে 26-27 যে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন, তার বিরুদ্ধে কোনো প্রতিশ্রুতি আছে তাদের জন্য? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যুবসাথী প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গের বেকারদের স্বার্থে। তাহলে এই যে প্রকল্পটা ঘোষণা হলো, এই প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। এটা তো বিজেপি তৃণমূল ভেবে হবে না। আমার কথা হচ্ছে যে কথাটা আজকে উঠছে, এটা অন্য প্রসঙ্গটা হচ্ছে ভোট। কারণ বিজেপি ভয় পাচ্ছে যে এই ধরনের প্রকল্প, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে কথা রেখেছেন। আজকে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন, 2021 ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সুমনদা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি তো একজন অধ্যাপক, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়, ঠিক কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটা আমরা দেখালাম, সেই বিএসসি পাস করা ছেলেটা বা এমটেক পাস করা ছেলেটা, বিটেক পাস করা ছেলেটা, তারা আজকে লাইনে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে যুব সমাজের একটা সুরাহা হয়েছে, কিন্তু এই যে শিক্ষিত বেকাররা, এরা যে আজকে এই ভাতা নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছে, এক্ষেত্রে কি মনে হয় যে তৃণমূল সেই আত্মপ্রসারণা লাভ করবে? না, আমি তো আপনার সঙ্গে সহমত। ভালো চাকরি পাওয়াই তো, ভালো শিক্ষিত বেকারের ভালো উচিত জায়গায় চাকরি পাওয়া প্রয়োজন। আমি বলছি যে আজকে পশ্চিমবঙ্গকে আপনারা চিহ্নিত করছেন, গোটা ভারতবর্ষ জুড়ে শুধু 2019-এ ভারতবর্ষের স্বাধীনতার পর সব থেকে বেশি বেকারত্বের হার। আজকেও বেসরকারি সূত্রে ভারতবর্ষের বেকারত্বের হার 7.93%। আমি বলছি যে গোটা দেশ জুড়ে যেখানে আনএমপ্লয়মেন্টের একটা মানে বাড়বাড়ন্ত, সেখানে শুধু পশ্চিমবঙ্গকে যদি আপনি টার্গেট করেন, তাহলে খুব স্বাভাবিকভাবে মানে আপনার সমালোচনাটা একমুখী হয়ে যায়। সার্বিকভাবে এটা তো চেষ্টা হচ্ছে
যে যাতে এই যে সরকার এরকম সামনের ভাবে মার্চ মাসে দেয়, সামনের মার্চ মাসে 12,000 শিক্ষক শিক্ষিকার 11-12 চাকরি হবে। আপনি 9-10 এর পরীক্ষা হয়ে গেছে, তাদের ইন্টারভিউ হয়ে গেছে, তাদেরও প্যানেল বেরোবে। 26,000 মার্চ এবং 8 মার্চ গ্রুপ সি গ্রুপ ডি 26,000 তাদের চাকরি, তাদের পরীক্ষা হবে। ফলে ধারাবাহিকভাবে চাকরি দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটাও চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।